এই লড়াই ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শহর খার্কিভের ভবচান্সকে, যেখানে রুশ বাহিনীর সঙ্গে সম্মুখ লড়াই চলছে ইউক্রেনের সেনাবাহিনীর। শহরটির নিয়ন্ত্রণ রাখতে প্রতিরোধ জোরদার করেছে তারা। নিজেদের উপস্থিতি জানান দিতেই বৃহস্পতিবার একটি ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগ। গেল সপ্তাহ থেকে অঞ্চলটিতে হামলা চালিয়ে অপ্রতিরোধ গতিতে অগ্রসর হচ্ছে প্রেসিডেন্ট পুতিনের যোদ্ধারা। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের তথ্য বিশ্লেষণ করে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, 9 থেকে 15 মে পর্যন্ত ইউক্রেনের 278 বর্গ কিলোমিটার এলাকা দখল নিয়েছে রাশিয়া। যদিও কতটুকু এলাকা হাতছাড়া হয়েছে সে বিষয়ে কোনো তথ্য না দিলেও পরিস্থিতিকে জটিল বলে বর্ণনা করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ পর্যায়ের সঙ্গে আলাপের পর বৃহস্পতিবার তিনি দাবি করেছেন পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। রাশিয়া সম্প্রতি সেখানকার কয়েকটি গ্রাম নিয়ন্ত্রণে নিলেও বৃহত্তর অর্থে খার্কিভের পতন ঘটানোর সামর্থ্য নেই মস্কোর। বৃহস্পতিবার এমন দাবি করেছেন ইউক্রেনের মিত্র পশ্চিমা সামরিক জোট ন্যাটোর এই কমান্ডার। আমি বিশ্বাস করি না ইউক্রেনীয় ভূখণ্ডে এগিয়ে যেতে রাশিয়ার সেই কৌশলগত সক্ষমতা নেই। তবে সীমান্তের কিছু জায়গায় অগ্রগতির ক্ষমতা থাকতে পারে, সেখানে ক্ষয়ক্ষতিও চালিয়েছে তারা। আমি ইউক্রেনীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছি, আশা করি ফ্রন্টলাইন তারা ধরে রাখবে। এই যুদ্ধে রাশিয়াকে পরাস্ত করতে হলে বিপুল গোলাবারুদের প্রয়োজনীয়তার কথা পশ্চিমা মিত্রদের বারবার জানিয়ে আসছেন জেলেনস্কি। তারই অংশ হিসেবে গেল সপ্তাহে 200 কোটি মার্কিন ডলার মূল্যের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই সহায়তা যেন দ্রুত কিয়েভে পৌঁছে যায় সেই কথাই শুনিয়েছে ন্যাটো। কম যাচ্ছে না ইউক্রেনীয় বাহিনীও। রুশ অধিকৃত ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপের বেলবেক বিমান ঘাঁটিতে বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে সেখানে থাকা একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার পেছনে মস্কো কিয়েভকেই দায়ী করছে। এদিকে রাশিয়ার সঙ্গে অস্ত্র বিনিময়ের অভিযোগ রয়েছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে, যা কিয়েভের বিরুদ্ধে ব্যবহার করছে মস্কো। তবে শুক্রবার এই বিষয়টি অস্বীকার করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইও জং। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।